ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জিতলেও খুব খারাপ ফুটবল খেলেছে মোহনবাগান, তা নিয়ে সমালোচনাও হয়েছে। শুধু পাঞ্জাব ম্যাচ নয়, শেষ 4টে ম্যাচেই মোহনবাগান ভালো খেলতে পারেনি। ইস্টবেঙ্গলও অবশ্যই জয়ের পথে ফিরলেও তাদের ফুটবল নিয়ে অনেক প্রশ্ন, বিশেষ করে কোচ অস্কারের স্ট্র্যাটেজি ও পরীক্ষা নিরীক্ষা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। প্রাক্তন ফুটবলাররা বেশিরভাগই মেনে নিতে পারছেন না। সব মিলিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের সমস্যা কোথায়, চ্যাম্পিয়নশিপের দৌড়ে দুই প্রধানের সম্ভাবনা কতটা, সবকিছু নিয়েই বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি। না না, সে ওই ম্যাচটা হেরেও যেতে পারত। মোহনবাগান যে টিমকে আমি আগামী দু বছর আগে দেখেছি, সেই প্লেয়ারই সব আছে, কিন্তু তাদের তাদের সেই ফিটনেস কিন্তু নেই। সবচেয়ে বড় জিনিস, মোহনবাগান ডিফেন্সের হালত কিন্তু খুব খারাপ। কারণ ডিফেন্সে গেলে, কারণ সুভাশিসও সেই জায়গায় নেই, সে মেহতাবও সেই রকম অত নামডাক প্লেয়ার সেরকম খেলতে পারছে। দুটো স্টপারও খুব যে ভালো খেলছে তা না, এবং হাফ লাইন ফরওয়ার্ড লাইনও সেই মুভমেন্ট পাচ্ছি না। সুতরাং আর তারপরে এত টিম ঝাপল করছে, প্লেয়ার বুঝতেই পারছে না যে আমি এসে খেলবো কি খেলবো না। যে প্লেয়ার যদি ইনবিটুইন হয়ে যায়, তাহলে তার পক্ষে পারফর্ম করা খুব মুশকিল। আর ইস্টবেঙ্গলের কথা ছাড়া, ইস্টবেঙ্গল ভুল স্ট্র্যাটেজিতে চেন্নাইয়ের এগেনস্টে খেলছিল। কারণ 3টে ডিফেন্ডার নিয়ে আটকড়ি করতে, ফরওয়ার্ড লাইনে যদি লোক না থাকে, এই নিয়ে তুমি কেরলের কাছে জিতে যেতে পারো। কিন্তু এই পাঞ্জাব বলো, ব্যাঙ্গালোর বলো, বোম্বে বলো, মোহনবাগান তো ছেড়ে দাও, এইসব টিমের সঙ্গে স্ট্র্যাটেজি, আমি জানি না কোচ কেন এই স্ট্র্যাটেজি ফরওয়ার্ড না নিয়ে 3টে ডিফেন্ডার নিয়ে কেন খেলছে, এটা তো আমার মাথায় আসছে না। প্রথম কোশ্চেন হলো, কোনো যে টিমটার মধ্যে 2 বছর আগে যে ছন্দ দেখেছিলাম, সেই ছন্দই নেই। কারণ প্লেয়ারের সঙ্গে প্লেয়ারের অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে, এবং উইং দিয়ে অ্যাটাক করলে কিন্তু মোহনবাগান ঝামেলায় পড়ে যাচ্ছে। এবং অ্যালট্রেট এবং ওই অ্যালবার্টো নাকি, এরাও কিন্তু সেই জায়গায় আর নেই আগের বছর, আগের 2 বছর আগে। কারণ এরাও ভুলভাল খেলছে, এবং সুভাশিস তো আমার দেখে বলছে খুব স্লো হয়ে গেছে। এবং ওর ওখান দিয়েই তো যে নাইজেরিয়ান যে বলটা দিয়েছিল, মানে 90 মিনিটসে, সেই বলটা ওই প্লেয়ারটা কি করে বাইরে বলে বল, তো ওটা হলে তো খেলা শেষ। এবং এদের গোলকিপারও, পাঞ্জাবের গোলকিপারও খুব বাজে গোল খেয়েছে। মানে ওই বল গোলকে, এবং বলছিল ফাউল হয়েছে, দেখেছি ওটা ফাউল দিতেও পারতো, যেটা ফ্রি কিকে ওই কামিংস গোল করলো না, এটা কিন্তু ফাউলও হতে পারতো। যাই হোক, গোলকিপারের ওই ভুল করা উচিত আছে। পাঞ্জাব দুর্দান্ত খেলেছে, সেটা মোহনবাগানের প্রেসিডেন্টও স্বীকার করেছে, দেবাশিস দত্ত। মোহনবাগান কিন্তু মোহনবাগানের জায়গায় নেই এখন। তো হাঁকডাক করে নিয়ে এসছে রবসনকে, কিন্তু উনি তো বিদেশি, সেই আক্ষরিক অর্থে তার কাছে আমি কি সেই ফুটবল কিছু পাচ্ছি না। রবসন খুব যে আহামরি বিদেশি তা নয়, এরা ব্যারেটোও নয়, চিমাও নয়, মাইকোকোরও নয়। এই আগের কোচকে সেই তো নিয়ে এসছে না, কোচই তো টিম করছে, এবং এই টিমে কতটা অফিসিয়ালদের প্রভাব হচ্ছে আমি জানি না। সুতরাং রবসন যে খুব ভালো জাতের ফরেনার, সেটা আমি বলতে পারবো না। আরে ফিট নয় এরা, আমার দেখে বলেছি। এরা এত প্রাচুর্যের মধ্যে থাকে, প্র্যাকটিস করে না, বডিতে ফ্যাট হয়ে গেছে অনেক। আমি জানি না ফিজিক্যাল ট্রেনাররা কি করে, অনেক বেশি প্র্যাকটিস করার দরকার এই জায়গায় ফিরে আসতে গেলে। দিমিত্রিও সেই জায়গায় নেই। ম্যাকলরেন্সটা ভালো, কিন্তু সেও তো গোল পাচ্ছে না। সে কালকে আগের দিন গোল করেছিল, কিন্তু ম্যাকলরেন্স এর চেয়ে বেটার। দিমিত্রি এবং কামিং সেই জায়গায় নেই। এই যে প্লেয়ার আছে মোহনবাগানের, প্লেয়ার তো খারাপ না, এই প্লেয়ারকে আমার ফিট মনে হয়নি। আমি নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগানের বিশাল অসুবিধা হওয়ার কথা নয়, টিমটাকে রাখতে হবে। একবার
ওই ইয়েটাকে তো নষ্টই করে দিয়েছে, মনবীরকে। ও তো খেলতেই পারছে না। সেই লিস্টন কোলাসও ভালো, সেও জানে না, একদিন খেলে একদিন খেলে না, মনবীর খেলে খেলে না। কি বলবো, আমার কিছু বলার নেই ভাই। বুঝলো, ও এই সিস্টেমে খেলে দেখুক না ভালো টিমের সঙ্গে, গোয়ারা হেরে যাবে তোমায় বলে দিলাম। তিনটে ডিফেন্ডার নিয়ে খেলছে, যাদের অপোনেন্ট যেখানে ফরেনার ভর্তি, পাঞ্জাবে এসে খেললেই বুঝতে পারতো। তিনটে ডিফেন্ডার নিয়ে একবার চারটে নিয়ে তারপরে জয়গুপ্তকে খেলাই না, নিয়ে এলো। প্লেয়ারটা তো খারাপ না, হয়তো টেকনিক্যালি একটু ভুল আছে, সেটা তো কোচকে রেক্টিফাই করতে হবে। সেটা কিছুই করে না। এই আগের চেন্নাই ম্যাচে যে সিস্টেম, চেন্নাই তো কোনো টিমই নয়, ওই সিস্টেমে খেললে কিন্তু দেখবে ইস্টবেঙ্গল ভালো টিমের কাছে হেরে যাবে। খেললে দুটো টিম কেউ চ্যাম্পিয়ন হতে পারবে। এই অনেক ভালো চ্যাম্পিয়ন হতে গেলে তোমার চ্যাম্পিয়নের মতো খেলতে হবে, সেটা তো খেলছে না, বরঞ্চ বোম্বে বেটার খেলছি। বা পাঞ্জাবকে আমি দেখলাম, পাঞ্জাব আমাদের মাঠে এসে যা ডমিনেট করেছে, সেটা যারা মনমান সমর্থক, যারা অন্ধ নয়, তারাও বলবে পাঞ্জাব কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে।